তুই কি কোনোদিনও ঠিক হবি না পিউ। হাত যাতে না পুড়া সেজন্য এতক্ষণ কাপটা দেইনি, অথচ জিভ ঠিকই পুড়ালি। পিহু নিজের প্রতি নিষ্প্রিয়ায় শ্বাস ফেলল। সে ঠিক কি করে হবে? প্রেমে পড়লে ঠিকঠাক থাকা কোনো প্রেমিকার সাধ্যি? যা ভয়ঙ্কর প্রেমী লীলায় মেতেছে গত 3 বছর যাবৎ। পাগল হয়নি সেই বেশি। পিহু আরেক দিক চেয়ে চা খাচ্ছে। হঠাৎই মনে পড়ল ধূসর ভাইয়া তো চা নেয়নি, একটা কাপই তো আনলেন। চটজলদি ফিরে তাকালো জিজ্ঞেস করবে বলে, কিন্তু ধূসর পাশে নেই। পিউ ডানে বামে চেয়ে দেখে সামনে তাকাতেই থ বনে গেল বিস্ময়ে। সিগারেট ধরাচ্ছেন। পিউ নিজের চোখকেই বিশ্বাস করতে পারল না। বাম হাত দিয়ে কচলে আবার তাকালো। তখনও স্পষ্টভাবে দেখলো ধূসর সিগারেট টানছে। রীতিমতো নাক মুখ দিয়ে ধোঁয়া বেরোচ্ছে তার। ক্রুদ্ধ পায়ে এগিয়ে গেল পিহু, আর্তনাদ করে বলল, এ কি ধূসর ভাই, আপনি সিগারেট খান? পিহু যতটা উদ্দোলিত, ধূসর ততটাই নিরুত্তাপ। ধীর স্থির জবাব দেয় সে। হ্যাঁ, কেন? তোর কোনো সমস্যা? পিউ উত্তর না দিয়ে চুপ করে রইল, তার মন তিমিরে তলিয়ে। যে সিগারেট তার দু চোখের বিষ, জন্মের পর কি না ধূসর এইভাবে টানছে। পিউর অন্তরকরণের পড়তে পড়তে ধেয়ে গেল মন খারাপের স্রোতা। ধূসর হঠাৎই ডেকে ওঠে। পিউ। হিমশীতল আওয়াজ। পিউ তাকালো। ধূসর আরেক দফা ধোঁয়া উড়িয়ে বলল, তোর 18 বছর কবে হবে? যেদিন জন্মদিন সেদিন, তাই না পিউ? পেছন থেকে উচ্ছ্বসিত উত্তর দিতে দিতে এসে দাঁড়ালো ইকবাল। পেছনে বিড়াল ছানার মতো পিলপিলে পুষ্প। তার চেহারায় তখনও ভয় স্পষ্ট। ধূসর সিগারেট ফেলে জুতো দিয়ে পিষে দেয়। এগিয়ে এসে জিজ্ঞেস করে। কি বলবো? ইকবাল গা ঝাড়া ভঙ্গিতে বলল, আরে তেমন কিছু না, পুষ্পর একবার জ্বর হয়েছিল। নাকি মারাত্মক? মারাত্মক ভয়াবহ জ্বর। ধূসর ক্ষণস্বর ভেবে বলল, হ্যাঁ। তখন তো ক্লাস অ্যাটেন্ড করতে পারেনি, তাই পার্সেন্টেজ কম এসেছে কিছুটা, সে নিয়েই কথা বলছে। ধূসর সন্দিহান কণ্ঠে বলল, এতটুকু বলতে অভিভাবক ডাকবে কেন? পুষ্প আতকে গুটিয়ে গেছে। ইকবাল যা বলছে ঘটনার আগামাথা মিল নেই। ডিপার্টমেন্ট হেড উল্টে কড়া কণ্ঠে হুঁশিয়ারি দিয়েছেন ওকে। 40%-এরও কম উপস্থিত হলে পরবর্তী পরীক্ষায় বসতে দেবেন না জানিয়েছেন। লোকটা আমজাদ শিকদারের পরিচিত। কি করে কিভাবে পুষ্প জানেন? আর পরিচিত বলেই সরাসরি অ্যাকশন না নিয়ে আগে অভিভাবক ডেকেছেন তিনি। না হলে এ ধরনের ঝামেলায় শিক্ষার্থীরা পরীক্ষায় বসতে যান বেরিয়ে যায়। ঝড় যা লেগে গেছে ইকবালের উপর দিয়ে গেছে। ধূসরের পরিচয় দিয়েছে সে। আমজাদ শিকদার বলে রেখেছিলেন তো ভাইয়ের ছেলেকে পাঠাবেন। সেই সুযোগটাকেই লুফে নিয়েছে দুজন। আর এখন বানিয়ে বানিয়ে মিথ্যেও বলছে। ভাগ্যিস গত মাসের শেষের দিকে জ্বরটা বাঁধিয়েছিল। কি বলতো না হলে এখন? ধূসরের কথা ইকবাল তৎক্ষণাৎ উত্তর দিতে পারে না। কথা খোঁজার ছুতোয় দাঁত বের করে হে হে করে হাসলো। ধূসর চোখ গুছিয়ে বলল, গাধার মতো হাসছিস কেন? তুই গাধাকে হাসতে দেখেছিস কখনো? না, গাধাকে দেখিনি, তোকে দেখেছি। ইকবালের হাসি ধপ করে নিভে গেল। পুষ্প ঠোঁট চেপে আরেক দিকে চেয়ে হাসলো। ধূসর একটু চুপ থেকে বলল, আমি নিজে একবার কথা বলে আসি। এই সামান্য কারণে অভিভাবক ডাকার মতো কারণ পাচ্ছি না। পুষ্পর হাসি বন্ধ। ধূসর যাবে শুনতে আঁতকে উঠল শঙ্কায়। ধূসর পা বাড়াবে মাত্রই ইকবাল লাফিয়ে পথ আগলে দাঁড়ালো। ধূসর মুখের উপর বলল, তুই আমায় বিশ্বাস করিস না ধূসর? না। ইকবাল দুই ভ্রু উঁচিয়ে বলল, এই তোর বন্ধুত্ব ধূসর? এই আমি তোর ছোটবেলার বন্ধু? এই তুই আমাকে ভালোবাসিস? আজ বুঝলাম, যাকে বিশ্বাসই করিস না তাকে আর কিসের ভালোবাসা, কিসের বন্ধুত্ব? ঠিক আছে, যা যা যাচাই করে আয় আমি সত্যি বলছি না মিথ্যে, তারপর এসে আমার গর্দান সেট করিস, ওকে? পুষ্প আবেগে গলে গলে পড়ল। ইকবালের কথা তার চোখ ভরে আসে প্রায়। মানুষটা কি কষ্টই না করেছে ওর জন্য? ইকবাল মারাত্মক মুখভঙ্গিতে কথাগুলো বলল। আরেক দিক তাকালো অভিমান করে। ধূসর ঠোঁট ফুলিয়ে শ্বাস ফেলে বলল, গাড়ি নিয়ে আসি, দাঁড়া। ধূসর চলে যায়। পুষ্পর চেহারা উজ্জ্বল হয়ে আসে। বিজয়ের হাসি হেসে ইকবালের পানে তাকায়।
যাক, বাঁচা গেল। তারপর খেয়াল করে সামনে দাঁড়ানো পিহুকে। পুষ্প কপাল গুটিয়ে বলল, এই পিউ, ওখানে কি করছিস? এদিকে আয়। পিহু নড়ে চড়ে উঠে, যেন ধ্যান ছিল এমন। মাথা নামিয়ে এগিয়ে আসে। ইকবাল আনন্দ সমেত শুধায়। কি ব্যাপার পিউ পিউ, কি ভাবছিলে এত? পিহু হাসার চেষ্টা করে, দুপাশে মাথা নাড়ে। এর মধ্যেই ধূসর হাজির হয় গাড়ি নিয়ে। উঠে বসে ওরা। আসার সময় সারা পথে পুষ্প গোমরা মুখে ছিল, সে এবার প্রফুল্ল চিত্তে। অথচ উল্টে গেল পিহু। চুপচাপ জানলার দিকে চেয়ে বসে আছে। জানলা খোলা। কি হাওয়া আসছে ভেতরে। পিহু ক্ষণে ক্ষণে দীর্ঘশ্বাস ফেলছে। ধূসর সিগারেট খায়। বিষয়টা জেনে একটুও ভালো লাগছে না। কেন সব বদ অভ্যেস তার ওই মানুষের মধ্যেই থাকতে হবে? ধূমপান করে কত শত রোগী হয় সে কি জানে না? হাত সরা পিউ। গরু গম্ভীর স্বরে পিহু হুঁশে এলো। জানলা থেকে হাত বাইরে ঝুলিয়ে বসেছিল। ধূসর বলতেই চট করে ভেতরে আনলো। তাকালো ভিউ মিরের দিকে। ধূসরের চোখ সামনে। তাহলে বুঝলো কি করে তার হাত কোথায় ছিল? ইকবাল হঠাৎই বলল। তুমি এত চুপ করে গেলে কেন পিউ পিউ? পুষ্প শুধালো। তোর কি শরীর খারাপ লাগছে? না, ঠিক আছি আমি। ওদের ফিরতে প্রায় বিকেল গড়িয়েছে। রাস্তার পাশ ঘেঁষে দাঁড়িয়েছে অসংখ্য স্ট্রিট ফুডের ভ্যান। পুষ্পর আগে থেকেই যা ভীষণ পছন্দ, জিভে জল চলে এলো দেখে দেখে। কিন্তু ধূসরকে বললে কোনো দিন খেতে দেবে না এসব, বলবে অস্বাস্থ্যকর, অপরিষ্কার। কিন্তু আইসক্রিমের ভ্যান দেখে পুষ্প আর নিজেকে ধরে রাখতে পারলো না। গাড়ির মধ্যে থেকেই চেঁচিয়ে উঠল, ভাইয়া, আইসক্রিম খাবো। ধূসর স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে বলল, এই ঠান্ডায়? কিচ্ছু হবে না ভাইয়া, প্লিজ, আমার খেতে মন চাইছে খুব। ও ভাইয়া, আমি আপনার সব কথা শুনি না। সেই ভদ্রতার খাতিরে তো একটা আইসক্রিম পেতেই পারি, তাই না? ইকবালও সায় দিয়ে বলল। একটা আইসক্রিম তো বন্ধু, থামা না গাড়িটা। ধূসর হার মানল। ব্রেক কষায় রাস্তার একপাশে নিয়ে। ইকবাল আগে নেমে গেল, বলল, আমি নিয়ে আসছি। পুষ্পও নেমে গেল গাড়ি থেকে। পরপর ধূসর আস্তে ধীরে নামলো পিহু। সে গিয়ে এক কোণে দাঁড়ালো রাস্তার। ধূসর আর চোখে পিহুকে দেখতে দেখতে ফোন বের করে পকেট থেকে। ইকবালের দুহাতে দুটো আইসক্রিম এনে ধূসরকে ভাঙতি বলল, আছে রে ধূসর, ভাঙতি আছে রে ধূসর, আমার কাছে আস্ত নোট নিচ্ছে না। আমি দিচ্ছি। ধূসর ভ্যানের দিকে এগিয়ে যায়। ইকবাল ওর যাওয়া দেখে চোখ সরিয়ে পুষ্পার দিকে তাকায়। আইসক্রিম বাড়িয়ে বলে, নাও, তোমার ফেভারিট ম্যাঙ্গো ফ্লেভার। পুষ্প গদগদ হয়ে বলল। থ্যাংক ইউ। ইকবাল হাসলো। পিহুর দিকে চোখ পড়ল, বলল, ওর হঠাৎ কি হয়েছে বলতো? জানি না, বুঝতে পারছি না। দাঁড়াও, ওকে আইসক্রিমটা দিয়ে আসি। ইকবাল পিহুর কাছে গিয়ে শুধালো। তোমার কি মন খারাপ পিউ? পিহু মৃদু কণ্ঠে বলল, না তো ভাইয়া। তাহলে চুপ করে কেন? তুমি তো এমন নও। পিহু অল্প হাসে। ইকবাল জোর করলো। না না। ইকবাল মেকি চোখ রাঙিয়ে বলল। বলবে না আমায়? পিহু দীর্ঘশ্বাস ফেলে বলল, আচ্ছা ভাইয়া, উনি সিগারেট কবে থেকে খান? কে ধূসর? হুম। ইকবাল আকাশ থেকে পড়ে বলল, কই, ধূসর তো এসব খায় না। আপনি বন্ধু হয়ে মিথ্যা বলছেন, আমি নিজে খেতে দেখেছি। ইকবাল কিছু একটা ভেবে বলল, তোমার বুঝি স্মোকিং পছন্দ না? একটুও না। আচ্ছা, আপনি কি ড্রিঙ্ক করেন? পিহুর কাতর কণ্ঠ। ইকবাল বুঝে উঠল না কি বলবে। তার জানা মতে ধূসর তো এসব হাবিজাবি ছুঁয়ে দেখেনি। সে নিজে কতবার সেধেছে তাও ধরেনি। তাহলে আজ হঠাৎ মাথায় ঢুকলো কি? ইকবালের মাথায় ঢুকলো না কিছু। এই ধূসরটা যে কি করতে চাইছে কে জানে। তবুও পিহুর মন ভালো করা জরুরি, তাই বলল, তুমি আমায় বিশ্বাস করছো না পিউ? ধূসর কিন্তু সত্যি এসব খায় না। পিহু বড় করে দম ফেললো। একটু দূরের কালো কুকুরটাকে দেখে দুষ্টুমি করে বলল, আচ্ছা, ওকে বলতে বলুন। ও যদি বলে যে ধূসর ভাই এসব খায় না, তবেই মেনে নেব। ইকবাল তবদা খেয়ে গেল। এ পিহু মিটমিটিয়ে হাসলো। ইকবাল ওর মন ঘোরাতে কুকুরটার দিকে চেয়ে আইসক্রিম দেখিয়ে বলল, কি পিউ এর বন্ধু খাবে?
পিউ প্রতিবাদ করবে, এর আগেই কুকুরটা খাবার দেখে ঘেউ করে উঠল। ওটা যে বরফ খণ্ড খেতেও পারবে না, সে কি আর প্রাণীটা বোঝে? পিহুর মেরুদণ্ড সোজা হয়ে এলো তৎক্ষণাৎ। ভয়ার্ত নেত্রে কুকুরটাকে দিক তাকালো। রীতিমতো বসা থেকে উঠে আসছে ওটা। এই কুকুরে পিহুর ভীষণ ভয়। কামড়ে দিলেই 14টা ইঞ্জেকশন। যেখানে 100 হাত দূরে কুকুর দেখলেও কাঁপে, সেখানে এগিয়ে আসতে দেখে পিহুর ঘাম ছুটে যায়। মোটামুটি কাছে আসা মাত্রই পিহু চিৎকারে ছুড়ল। আ পরপর প্রবল বেগে ছুটল লাগাল। ওকে দৌড়াতে দেখে পেছন পেছন কুকুরটাও ছুটল। পরপর ঘটনাগুলো আহাম্মকে বনে গেল ইকবাল। পিহু যেদিকে দু চোখ যায় ছুটছে, সাথে গলা ফাটিয়ে ডাকছে। ধূসর ভাই, আ আপু, আ ধূসর ভাই। পিহুর গলা শুনে বিদ্যুৎ বেগে ফিরে তাকালো ধূসর। ওকে এভাবে নাক মুখে ছুটতে দেখে তাজ্জব হলো। পরপর খেয়াল পড়লো পেছনে ধাওয়া করা কুকুরের দিকে। ও শিট! এবার এরই একরকম ছুটতে লাগলো সেও। ইকবাল, পুষ্প সব ছুটছে। আশেপাশের গুটি কতক মানুষ দেখছে তাদের ছুটাছুটি। ধূসর ছুটতে ছুটতে সাবধান করছে। পিউ দাঁড়া! পিউ ছুটিস না! পিউ শোন! পিউর কানে একটা কথাও ঢুকলো না। সে পেছন ফিরে একবার কুকুরটাকে দেখে আর দৌড়ের গতি বাড়িয়ে দেয়। ঘেউ ঘেউ করতে করতে ছোট কালো কুকুর দেখে তার প্রাণ ওষ্ঠাগত। উল্টো পথ থেকে রিক্সা আসছিল। পিউ বেখেয়ালে ছুটতে গিয়ে ধাক্কা লাগে তাতে। হুমড়ি খেয়ে পড়ে রাস্তায়। রিক্সার সামনের চাকা উঠে যায় পায়ের উপর। ধূসর দেখতেই চেঁচিয়ে উঠে। পিউ! ইকবাল ঢিল ছুড়ল কুকুরের গায়ে। লেজ তুলে পালালো সেটা। পিহু পা চেপে বসে পড়েছে। রিক্সা চালক ভয় পেলেন। পাবলিকের গণধোলাইয়ের থেকে বাঁচতে তাড়াহুড়ো করে রিক্সা সমেত ভেগে গেলেন। পিহু কেঁদে ফেললো ব্যথায়। রক্ত পড়ছে আঙুল দিয়ে। ধূসর হাওয়ার বেগে ছুটে এসে হাঁটু মুড়ে বসলো। উদ্বিগ হয়ে হাঁসফাঁস করে বলল, কোথায় লেগেছে? এখানে? ব্যথা করছে খুব? ওহ গড, কতবার বলেছি কুকুর দেখলে দৌড়াবি না! পিউ নাক টানলো। ধূসর আহত পা হাতে তুলে করুণ চোখে চেয়ে রইল। পকেট থেকে রুমাল বের করে চেপে ধরলো ক্ষততে। ইকবাল এসে সেও বসে পড়লো পাশে। শুধু শুধু কেন ছুটতে গেলে? তুমি না ছুটলে ও তো তোমাকে তাড়া করতো না। পিহু কেঁদে কেঁদে বলল, আমি কি করব ভাইয়া? কুকুর দেখলে আমার পা ঠিক থাকে না, আপনা আপনি ছোটে। ধূসরের মেজাজ খারাপ হলো। কষে এক ধমক দিল। চুপ! পিহু চুপসে গেল। এই অবস্থায়ও ধূসর ভাই ধমকাচ্ছে তাকে? কি নিষ্ঠুর, কি নির্মম! এতক্ষণ পৌঁছাতে পারলো পুষ্প। পিছিয়ে ছিল সে। বোনের পা থেকে রক্ত বের হতে দেখেই তার মাথা ঘুরে আসে। এমনিতেই কাটা ছিঁড়ে দেখতে পারে না তাই সে। তাও কোনো রকম তাকালো পিহুর কান্নারত চেহারায়। পিহুকে কাঁদতে দেখে সেও কেঁদে ফেললো। এদিকে নাকের জল চোখের জল এক হয়ে গেছে পিহুর। ধূসর কেটে যাওয়া আঙ্গুল শক্ত করে চেপে ধরেছে। তারপর ব্যস্ত কণ্ঠে বলল, গাড়িতে ফার্স্ট এইড বক্স আছে না ইকবাল? আছে আছে। বের কর। ইকবাল উঠে গেল। ধূসর পুষ্পর ফ্যাচ ফ্যাচ কান্নায় বিরক্ত হয়ে বলল। তুই কাঁদছিস কেন? পুষ্প ওড়না দিয়ে নাক মুছে বলল। ওর তো ব্যথা করছে ভাইয়া। ধূসর অতিষ্ঠতায় মাথা নাড়ল। পিহু ঠোঁট ফুলিয়ে কাঁদছিল। আচমকা ধূসর কোলে তুলে তাকে হকচকিয়ে গলা জড়িয়ে ধরল পিহু। পুরো বিষয়টা মাথা ঢুকতেই কান্নাকাটি বন্ধ হয়ে ব্যথা শেষ। পিহু বাকরুদ্ধ হয়ে গেল। চোখ কোটর ছেড়ে বেরিয়ে আসে প্রায়। বিস্ময় বিশিষ্ট হয়ে ধূসরের পানে তাকায়। ধূসর ভাই তাকে কোলে তুলেছেন? এ কি সত্যি নাকি কল্পনা? পিহুকে দু হাতে নিয়ে গাড়ির দিকে হাঁটা ধরল ধূসর। পেছনে পা মেলাতে মেলাতে আসছে পুষ্প। পথে বোনকে সান্ত্বনা দিচ্ছে, কিচ্ছু হবে না, কমে যাবে। পিহুর ওসবের মনোযোগ নেই। সে অবাক লোচনে ধূসরের শ্যামলা চেহারা চেয়ে থাকতে ব্যস্ত। হাঁটার মধ্যেই ধূসর ফুস করে নিঃশ্বাস ফেলে। পিহুর ডাগর ডাগর চোখের দিকে তাকায়, নিরেট স্বরে বলে, এত জ্বালাস কেন আমায়? ইকবাল গাড়ির দরজা খুলে রেখেছে আগেই। ধূসর পিহুকে কোলে নিয়ে এসে বসালো সিটে। পা দুটো ঝুলিয়ে রাখলো বাইরের দিক করে। রক্ত পড়া তখনও থামেনি। অথচ পিউ কান্নাকাটি করছেই না। সে ফেলফেল করে এখনো তাকিয়ে আছে। ধূসর পিউকে বসিয়ে নিজেও ফের হাঁটু ভেঙে ওর সামনে বসে।
ইকবালের বাড়িয়ে দেওয়া ফার্স্ট এড বক্স থেকে তুলো নিয়ে স্যাভলনে ভেজায়। তারপর পিউর পায়ে চেপে ধরতেই সংকিত ফিরল তার। ব্যথায় কুকিয়ে উঠতেই ধূসরের কাঁধের শার্ট খামচে ধরল। ধূসর চোখ তুলে তাকায়। পিহু নেত্র খিচে ঠোঁট কামড়ে ধরেছে। ধূসর মায়া মায়া কণ্ঠে শুধালো,